হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ অল আর ফাইন। আজকে আমি ভোকাবুলারি ক্লাস করাবো। ভোকাবুলারির এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো প্লিজ ফার্স্ট ক্লাসটা দেখে নাও। আজকে ভোকাবুলারির সেকেন্ড ক্লাস আমি শুরু করছি। শুরু করার আগে বলি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে রিজনিং আর ম্যাথস আর ইংলিশের ভালো ভালো ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। ভোকাবুলারির ফার্স্ট ক্লাসে আমি রুট মেথড দিয়ে তোমাদের শিখিয়েছিলাম। রুট মেথড মানে হচ্ছে একটা রুট থাকবে, রুটের আগে প্রেফিক্স বসতে পারে, রুটের পরে সাফিক্স বসতে পারে। আমি প্রেফিক্স দিয়েই আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, আর যে রুটটা নিয়েছিলাম সেটা হচ্ছে গ্রাফ বা গ্রাফি। আর এই রুট মেথডের সাথে অন্য আরেকটা ওয়ার্ডও আমি তোমাদের শিখিয়েছিলাম। আজকের ক্লাস যেটা হবে সেটাও হচ্ছে রুট মেথড দিয়ে হবে, আর ওই গ্রাফ বা গ্রাফিরই হচ্ছে কন্টিনিউয়েশন হবে। ফার্স্ট ক্লাসে আমি 15টার মতো শব্দ তোমাদের গ্রাফ বা গ্রাফি দিয়ে আমি শিখিয়েছি। আজকেও কিছু ওয়ার্ড আমি তোমাদেরকে শেখাবো। বেশি দেরি করব না, আমি যেভাবে লিখছি সেইভাবেই তোমরা নোট করতে থাকো, আর এর জন্য একটা সেপারেট খাতা মেনটেন করো ভোকাবুলারির জন্য। যা যা ওয়ার্ড আমি করাবো রুট মেথডে সবগুলো লেখো, কারণ হচ্ছে তোমাদের হ্যান্ডরাইটিংটাই তোমাদের হচ্ছে বেস্ট নোট। হ্যান্ডরিটেন নোট যখন তোমরা বারবার পড়বে তোমাদের খুব তাড়াতাড়ি মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে। তো আজকে হচ্ছে রুট মেথডই করাচ্ছি গ্রাফ বা গ্রাফি দিয়ে। আজকের রুট হচ্ছে ফার্স্ট ক্লাসের মতোই গ্রাফ অর গ্রাফি। তো ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে গ্রাফ বা গ্রাফি এর মানেটা হচ্ছে টু রাইট। এটার যদি আমি মানে করি সেটা হচ্ছে টু রাইট বা রেকর্ড। আজকে আর একটা নতুন জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে অ্যান আর্ট অর সায়েন্স। আজকে এমন কিছু ওয়ার্ড আমি তোমাদেরকে দেব যেটা রুট হচ্ছে গ্রাফ বা গ্রাফি, যেটা বোঝায় হচ্ছে আর্ট অর সায়েন্স। রিটেন তো আছেই, তার সাথে আর্ট বা সায়েন্সকেও হচ্ছে বোঝায়। তাহলে চলো ফার্স্ট লেটারটা কি সেটা আমরা চট করে দেখে নিই। ফার্স্ট লেটারটা যেটা দিলাম সেটাকে বলা হয় হচ্ছে ক্যালকোগ্রাফি। এর প্রনাউন্সিয়েশনটা কিন্তু চালকোগ্রাফি না, প্রনাউন্সিয়েশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। আমরা এটাকে প্রনাউন্স করব ক্যালকোগ্রাফি, CHALCO। এটা হচ্ছে ক্যালকো, ক্যালকো। আমি যেভাবে বলছি তোমরা সেইভাবে বলতে থাকো। এটা হচ্ছে ক্যালকো, ক্যালকোগ্রাফি, ক্যালকোগ্রাফি, নট চালকোগ্রাফি। এটাকে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে ক্যালকো প্লাস গ্রাফি। এইখানে গ্রাফি মিনিং হচ্ছে আর্ট অর সায়েন্স, আর্ট অর সায়েন্স। আর ক্যালকো মানে হচ্ছে কপার। তার মানে কপারের উপরে কোনো কিছু লেখা সেটাকেই বলা হয় হচ্ছে ক্যালকোগ্রাফি। কপারের ওপরে কোনো কিছু লেখাকে বলা হয় হচ্ছে ক্যালকোগ্রাফি। যেমন আমরা ধরো বিল্ডিংয়ের ওপরে অনেক কিছু লিখি, আমরা ধরো কয়েনের ওপরে অনেক কিছু লিখি, বা আমরা ধরো মনুমেন্টে কিছু লিখি। সিমিলারলি কপারের ওপরে কোনো কিছু লেখাটাকেই বলা হয় হচ্ছে ক্যালকোগ্রাফি। তো এটা যদি আমি ইংলিশে লিখি মানেটা আর্ট অফ এনগ্রেভিং অন কপার। আর্ট অফ এনগ্রেভিং অন কপার। দেখো এইখানে আমরা একটা নতুন একটা ওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে এনগ্রেভিং। এনগ্রেভিং মানে হচ্ছে ডিজাইনিং, ডিজাইন অন সামথিং। কোনো কিছুর ওপর আমরা ডিজাইন করলাম সেটাকে বলা হয় হচ্ছে এনগ্রেভিং। তো এইখানে কপারের ওপরে এনগ্রেভিং করা হয়েছে, মানে কপারের ওপরে কোনো ডিজাইন করা হয়েছে। তো এই যে কপারের ওপরে যে আমরা কিছু ডিজাইন করছি সেটাকেই বলা হয় হচ্ছে ক্যালকোগ্রাফি। এটা তোমরা নোট করে নাও। সেকেন্ড ওয়ার্ড ক্রিসাগ্রাফি।
সেকেন্ড ওয়ার্ড লেখো ক্রিসোগ্রাফি। এর প্রনাউন্সিয়েশনটা ক্রিসোগ্রাফিও বলতে পারো বা ক্রিসোগ্রাফি, ওয়ের প্রনাউন্সিয়েশনটা জাস্ট টাইপের একটু হবে, ক্রিসোগ্রাফি। ক্রিসোগ্রাফিটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। ক্রিসোগ্রাফি, ক্রিসোগ্রাফিকে আমরা ভেঙে লিখি CHRYSO, ক্রিসো প্লাস গ্রাফি। ক্রিসো প্লাস গ্রাফি। ক্রিসো মানে হচ্ছে গোল্ড আর গ্রাফি মানে হচ্ছে রাইটিং। তো এইটাকে যদি আমরা একসাথে মেশাই ক্রিসোগ্রাফি, তাহলে হচ্ছে আমরা যে জিনিস দিয়ে লিখছি সেই জিনিসটা হচ্ছে গোল্ড দিয়ে তৈরি। ধরো আমরা কোনো ইঙ্ক দিয়ে লিখছি, ইঙ্কটা গোল্ড দিয়ে তৈরি। গোল্ড বলতে এখানে পাউডার গোল্ডের কথা বলা হচ্ছে, পাউডার্ড গোল্ড। পাউডার্ড গোল্ড দিয়ে ধরো একটা ইঙ্ক তৈরি, সেই ইঙ্ক দিয়ে আমি লিখছি, সেটাকেই বলা হয় হচ্ছে ক্রিসোগ্রাফি। মানে যেই জিনিসটা দিয়ে লিখছি সেই জিনিসটা হচ্ছে গোল্ড, সোনার। 3 নম্বর লেখো। থার্ড হচ্ছে কাইরোগ্রাফি। CHROGRAPHY। এটা হচ্ছে চিরোগ্রাফি না, এটা কাইরোগ্রাফি। এর প্রনাউন্সিয়েশন হবে কাইরোগ্রাফি। আমার সাথে বলতে থাকো, কাইরোগ্রাফি। কাইরোগ্রাফিকে যদি আমি ভাঙি, চিরো মানে হচ্ছে, সরি চিরো হবে না, কাইরো। কাইরো মানে হচ্ছে হ্যান্ড প্লাস গ্রাফি। গ্রাফি মানে হচ্ছে রাইটিং। তো হ্যান্ড রাইটিংকেই বলা হয় হচ্ছে কাইরোগ্রাফি। কাইরোগ্রাফি মানে কি, হ্যান্ড রাইটিংকে বলা হয় হচ্ছে কাইরোগ্রাফি। 4 নম্বর ধরো আমি দিলাম কসমোগ্রাফি। কসমোগ্রাফি, কসমো কথাটার সাথে আমাদের অনেকেরই পরিচয় আছে। কসমো প্লাস গ্রাফি। কসমো মানে হচ্ছে ওয়ার্ল্ড অর ইউনিভার্স, ওয়ার্ল্ড অর ইউনিভার্স। আর এখানে গ্রাফি হচ্ছে স্টাডি, বা আমরা বলতে পারি যে আর্ট অর সায়েন্স, আর্ট অর সায়েন্স। তার মানে হচ্ছে ইট ইজ অ্যান আর্ট or science that describes the features of universe or world. It is an art or science that describes the features of, that describes or maps the features of world or universe. World বা ইউনিভার্সের ফিচার্সের ব্যাপারে যেই স্টাডিটা, সেটাকেই বলা হয় হচ্ছে কসমোগ্রাফি। তোমরা এটা নোট করে নাও। আমি যেইভাবে লেখাচ্ছি ওইভাবে যদি তোমরা নোট করতে থাকো, দেখবে কোনোদিন ভুলবে না। এইটাই বারবার রিভিশন দেবে। আর একটা উপায়, যেটা আমি ফার্স্ট ক্লাসেই বলেছি, মনে রাখার উপায় কি, তোমরা ধরো নোট করছো, এবার নোট করার পরে তোমরা সেটাকে ভয়েস রেকর্ড করো ফোনে। ভয়েস রেকর্ড হয়ে গেল, ভয়েস রেকর্ডটা সেভ থাকবে। তারপরে যখনই তোমাদের ফ্রি টাইম পাবে, যে কোনো টাইমে সেই ভয়েসটা তোমরা শোনো। যতবার শুনবে দেখবে এই যে টার্মগুলো, এই যে কাইরো বললাম, তোমার ক্যালকো বললাম, এইগুলো হচ্ছে তোমার মনে থাকবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, লেখো 5 নম্বর পয়েন্ট, ক্রিপ্টোগ্রাফি। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোকে আমি ভেঙে লিখছি ক্রিপ্টো প্লাস গ্রাফি। ক্রিপ্টো মানে হচ্ছে হিডেন অর সিক্রেট, হিডেন অর সিক্রেট। আর গ্রাফি মানে হচ্ছে রাইটিং। তার মানে কোনো কিছু সিক্রেট বা হিডেন কোনো জিনিস রাইটিংয়ের ব্যাপারে পড়াশোনাটাকেই বলা হয় হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। ইট ইজ এ স্টাডি অফ সিক্রেট হ্যান্ডরাইটিং।
It is a study of secret writing. Secret writing. It is a study of secret writing. এমন কিছু যেটা কিনা সিক্রেট বা হিডেন আছে সেই ব্যাপারে পড়াশোনাটাকে বলা হয় হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। 5 নম্বর হলো, এবারে 6 নম্বর দেখো ডিক্টোগ্রাফি। ডিক্টোগ্রাফি, ডিক্টোকে আমি আলাদা করে যদি লিখি ডিক্টোগ্রাফিকে তাহলে হচ্ছে ডিক্টো প্লাস গ্রাফি। গ্রাফি মানে আমরা জানি হচ্ছে রাইটিং, আর ডিক্টো মানে হচ্ছে ডাবল। এটার মানে হচ্ছে কোনো কিছু আমরা ডাবল লিখে ফেললাম, ধরো কোনো ওয়ার্ড ডাবল লিখে ফেললাম, কোনো লেটার ডাবল লিখে ফেললাম, বা কোনো ফ্রেজ আমরা ডাবল লিখে ফেললাম, হ্যাঁ, সেটাকেই বলা হয় হচ্ছে ডিক্টোগ্রাফি। মানে ভুলবশত, ইচ্ছে এমন না যে ইচ্ছে করে আমি ডাবল লিখে ফেললাম, ভুলবশত আমরা লিখে ফেলেছি। তো এটা হচ্ছে মিস্টেকেনলি repetition of words, letters or phrase। মানে ভুলবশত আমরা দুবার লিখে ফেললাম, কোনো ওয়ার্ড দুবার লিখে ফেললাম, লেটার দুবার লিখে ফেললাম, বা রিপিট করে দিলাম, ইটস বেটার টু সে রিপিট করে দিলাম, বা কোনো ফ্রেজ, একটা ফ্রেজ লিখেছি সেটা আবার আমি রিপিট করে দিচ্ছি, রিপিট করে দিলাম মানে লেখার সময়, সেটাকেই বলা হয় হচ্ছে ডিক্টোগ্রাফি। নম্বর পয়েন্ট লেখো এপিগ্রাফ। এপি প্লাস গ্রাফ। গ্রাফ মানে রাইটিং, আর এখানে এপি মানে হচ্ছে অন। এপি মানে অন আর গ্রাফ মানে হচ্ছে রাইটিং। তার মানে আমরা কোনো কিছুর ওপরে লিখছি, ঠিক আছে, সেটাকেই বলা হয় হচ্ছে এপিগ্রাফ। দ্যাট মিনস উই আর গোয়িং টু রাইট অন সামথিং, মিনস উই আর গোয়িং টু রাইট অন সামথিং। এবার এই সামথিংটা কি? সামথিংটা ধরো কোনো স্কাল্পচার হতে পারে, কোনো বিল্ডিং হতে পারে, কোনো মনুমেন্ট হতে পারে, কয়েনের ওপরে অনেক কিছু লেখে সেটাও হতে পারে। তো যে কোনো কিছু হতে পারে যার ওপরে আমরা লিখছি সেটাকেই বলা হয় হচ্ছে এপিগ্রাফ। উই আর গোয়িং টু রাইট অন সামথিং, কোনো কিছুর ওপরে, বিল্ডিং, মনুমেন্ট, স্কাল্পচার, যে কোনো কিছুর ওপরে, এটাকে বলা হয় হচ্ছে এপিগ্রাফ। এরকম ভেঙে ভেঙে তোমরা যদি পড়ো দেখবে তোমাদের অনেক দিন মনে থাকবে, কোনো অসুবিধা হবে না। নেক্সট হলোগ্রাফ। হলো প্লাস গ্রাফ। হলো মানে হচ্ছে হোল, গ্রাফ মানে রাইটিং। এটা হচ্ছে ধরো কোনো ডকুমেন্ট, আমি বলছি কোনো ডকুমেন্ট হাতে লিখলো অথর, মানে যে ধরো ডকুমেন্টটা লিখছে, মানে যে অথর সে নিজে ডকুমেন্টটা হচ্ছে হাতে লিখছে, পুরো ডকুমেন্টটা, সেটাকেই বলা হয় হচ্ছে হলোগ্রাফ। মানে যে লিখছে তার মানে আমি তাকে অথর বলছি, সে পুরো ডকুমেন্টটা হাতে লিখছে, সেটার মানেই হচ্ছে হলোগ্রাফ। মানে হোল ডকুমেন্টটা হচ্ছে হাতে লেখা হয়েছে, সেটাকেই হলোগ্রাফ বলা হয়। হলোগ্রাফ আর অটোগ্রাফ অনেকটা হচ্ছে সেম জিনিস। অটোগ্রাফ যেরকম দেখো আমরা পেন দিয়ে লিখি, হাতে লিখি, ডিজিটাল সিগনেচারটাকে আমি ধরছি না, মেনলি অটোগ্রাফ আমরা হাতে লিখে দিই। তো সেম জিনিসই হলোগ্রাফ হচ্ছে পুরো ডকুমেন্ট যেটা হচ্ছে হ্যান্ড রিটেন থাকে, কোনো প্রিন্টেড থাকে না। ওকে,
নেক্সট পয়েন্ট নাম্বার 9, হাইড্রোগ্রাফি। হাইড্রো প্লাস গ্রাফি। গ্রাফি মানে হচ্ছে এখানে হবে আর্ট অর সায়েন্স, আর হাইড্রো মানে আমরা জানি হচ্ছে ওয়াটার, জল। তাহলে হাইড্রোগ্রাফি বোঝাচ্ছে ইট ইজ অ্যান আর্ট অর সায়েন্স দ্যাট ডিলস উইথ ওয়াটার রিসোর্স। ইট ইজ অ্যান আর্ট অর সায়েন্স, আমি লিখে দিচ্ছি, it is an art or science that deals with water resource. Okay, it is an art or science that deals with water resource. Number 10, macrography. ম্যাক্রোগ্রাফিকে আমি আলাদা করে লিখলে হবে হচ্ছে ম্যাক্রো প্লাস গ্রাফি। ম্যাক্রো মানে হচ্ছে লার্জ, এটা আমরা সবাই জানি, আর গ্রাফি হচ্ছে রাইটিং। তাহলে ম্যাক্রোগ্রাফি হচ্ছে লার্জ সাইজ রাইটিং, সেটাকেই বলা হয় হচ্ছে ম্যাক্রোগ্রাফি। লার্জ সাইজ রাইটিং সেটাই হচ্ছে ম্যাক্রোগ্রাফি। 11, very important, lexicography. লেক্সিকোগ্রাফি আলাদা করে লিখলে লেক্সিকো প্লাস গ্রাফি। গ্রাফি হচ্ছে রাইটিং, আর লেক্সিকো মানে হচ্ছে ডিকশনারি। লেক্সিকো মানে ডিকশনারি আর গ্রাফি মানে রাইটিং। তাহলে এটাকে যদি আমি এক করে দিই তাহলে হচ্ছে ইট ইজ আ প্র্যাকটিস। এটা নোট করো কিন্তু, ইট ইজ এ প্র্যাকটিস অফ রাইটিং ডিকশনারি। লেক্সিকোগ্রাফি হচ্ছে ইট ইজ আ প্র্যাকটিস অফ রাইটিং ডিকশনারি, মানে ডিকশনারি লেখাটাকেই বলা হয় হচ্ছে লেক্সিকোগ্রাফি। এই প্র্যাকটিসটাকেই বলা হয় লেক্সিকোগ্রাফি। ইট ইজ আ প্র্যাকটিস অফ রাইটিং ডিকশনারি। এবারে চলো নেক্সট কি ওয়ার্ড আছে সেটা একবার দেখে নিই। নেক্সট হচ্ছে 11 নম্বর, 11 না 12 নম্বর। এটা 12 নম্বর যেটা লিখবো সেটা, সেই টার্মটা আমাদের কাছে খুব পরিচিত, সেটা হচ্ছে সিনেম্যাটোগ্রাফি। সিনেম্যাটোগ্রাফি, সিনেম্যাটোগ্রাফি বলতেই আমরা সেটা সিনেমার সাথে রিলেট করতে পারি। সিনেম্যাটো প্লাস গ্রাফি। এখানে গ্রাফি মানে হচ্ছে আর্ট অর সায়েন্স কে বোঝাচ্ছে। এখানে সিনেম্যাটো মানে হচ্ছে মুভমেন্ট। সিনেম্যাটো মানে বোঝাচ্ছে এইখানে হচ্ছে মুভমেন্ট। তাহলে সিনেম্যাটোগ্রাফি এটার মানেটা হচ্ছে, আমি প্রথমে সিনেম্যাটোগ্রাফি জিনিসটা কি সেটা আমি একটু খুব শর্টে বলে দিই। এই যে আমরা যে সিনেমা যেটা দেখি, সিনেমায় কেউ একজন ভিডিওগ্রাফি করে, মানে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকে, সে পুরো শুটিংগুলো কভার করছে, ভিডিওগ্রাফি করছে, মানে খুব সিম্পলভাবে যদি বলি ভিডিওগ্রাফি করছে। হ্যাঁ, সেই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিনেম্যাটোগ্রাফি। আমরা সিনেম্যাটোগ্রাফারের কথা শুনি, সিনেম্যাটোগ্রাফার মানে যে ভিডিও করছে সেই পার্সনটাকে বলছে সিনেম্যাটোগ্রাফার, আর সিনেম্যাটোগ্রাফি হচ্ছে এই পুরো প্রসেসটাকে, এই পুরো মুভমেন্টটা যেটা ক্যাপচার করছে, এই পুরো প্রসেসটাই হচ্ছে সিনেম্যাটোগ্রাফি। সো ইট ইজ অ্যান আর্ট অফ
মোশন পিকচার মানে হচ্ছে মুভমেন্ট, মোশন মানে হচ্ছে মুভমেন্ট, মানে কোনো স্টিল ছবি কিন্তু তুলছে না এখানে। সিনেমাটোগ্রাফি বলতে কিন্তু কোনো স্টিল ছবির কথা বলা হচ্ছে না, যেগুলো মুভমেন্ট করছে, ঠিক আছে। সেই যে ভিডিওগ্রাফিটা, হ্যাঁ, সেই জিনিসটাকে, সেই যে পিকচারটা বা ভিডিওটা, সেইটাকেই বলা হয় হচ্ছে সিনেমাটোগ্রাফি। খেয়াল রাখবে এখানে কিন্তু কোনো স্টিল ছবির কথা বলা হচ্ছে না, মানে ফটো, মানে ক্যামেরা দিয়ে আমরা যেটা ফটো তুলি সেই ফটো তোলার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, মানে যেগুলো মুভমেন্ট করছে সেইগুলো হচ্ছে আমরা দেখতে পাই ওই ভিডিওগ্রাফির মাধ্যমে, সেটাই হচ্ছে সিনেমাটোগ্রাফি। 13 দি ফটোগ্রাফি। থার্ড হচ্ছে ফটোগ্রাফি। ফটো প্লাস গ্রাফি। ফটো মানে আমরা জানি লাইট, আর গ্রাফি এখানে আর্ট অর সায়েন্স, আর্ট অর সায়েন্স। এই যে আমরা যে স্টিল ছবি তুলি, আমরা ক্যামেরায়, আমরা ডিএসএলআরে ছবি তুলছি, আমরা ফোনে যে ছবি তুলছি, ক্লিক করছি, ভিডিওগ্রাফি কিন্তু না, স্টিল ছবির কথা বলছি। এই পুরোটাই হচ্ছে লাইটের খেলা, হ্যাঁ। তো আমরা যখন ছবি তুলছি তো লাইটকে আমরা রেকর্ড করছি, রেকর্ড করার পরেই হচ্ছে স্টিল ছবিটা আমরা পাচ্ছি, তো সেটাকেই বলা হয় হচ্ছে ফটোগ্রাফি। তো ফটোগ্রাফির মানেটা হচ্ছে, আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, আর্ট অফ, ফটোগ্রাফি মানে হচ্ছে আর্ট অফ, বলতে পারি যে ক্রিয়েটিং ইমেজ, আর্ট অফ ক্রিয়েটিং ইমেজ, ক্রিয়েটিং ইমেজ by recording light, by recording light. It is an art of creating image. একটা ইমেজ আমরা তৈরি করছি, কিভাবে তৈরি করছি? লাইটকে রেকর্ড করে, ঠিক আছে, সেটাই হচ্ছে ফটোগ্রাফি আমরা বলি। মেনলি ফটোগ্রাফি আমরা এখানে স্টিল ফটোগ্রাফিও বলতে পারি, ভিডিওগ্রাফিও বলতে পারি। ভিডিওগ্রাফি আমরা জেনারেলি বলি না, ফটোগ্রাফি বলতে আমরা স্টিল ছবির কথাই জেনারেলি মেনশন করি এখানে। আজকের ক্লাসের লাস্ট ওয়ার্ড হচ্ছে টেলিগ্রাফ। টেলিগ্রাফ, টেলি প্লাস গ্রাফ। টেলি মানে হচ্ছে লং ডিস্টেন্স, টেলি মানে লং ডিস্টেন্স, গ্রাফ মানে হচ্ছে রাইটিং। এখানে টেলি মানে বোঝাচ্ছে লং ডিস্টেন্স আর গ্রাফ মানে হচ্ছে রাইটিং। তার মানে ধরো এমন কোনো আমরা মেসেজ পাঠাবো যেটা অনেক দূরে কোনো ইনফরমেশন বা কোনো মেসেজ পাঠানো প্রসেসটাকেই বলা হয় হচ্ছে টেলিগ্রাফ। তো এটাকে আমরা যদি ইংলিশে যদি আমরা লিখি বলতে পারি ইট ইজ আ মেথড অফ সেন্ডিং মেসেজ ওভার লং ডিস্টেন্স, এটা আমরা বলতে পারি। ইট ইজ আ মেথড of sending message over long distance, সেটাই হচ্ছে টেলিগ্রাফ। তো আজকের ক্লাসে আমরা টোটাল 14টা আমরা ওয়ার্ড শিখলাম, যার রুট হচ্ছে গ্রাফ বা গ্রাফি। ফার্স্ট ক্লাসেও আমি 15টা পড়িয়েছি, আজকে 14টা আমি তোমাদের শেখালাম। তো গ্রাফ বা গ্রাফি দিয়ে টোটাল আমরা 29টা ওয়ার্ড পেয়েছি। ফার্স্ট ক্লাসটা প্লিজ দেখে নাও, ওখানে 15টা ওয়ার্ড আমি শিখিয়েছি, এই ক্লাসে আমি শেখালাম হচ্ছে 14টা ওয়ার্ড। তো এইগুলো হচ্ছে প্র্যাকটিস করো। এই ভোকাবুলারি সেশন আমি রেগুলার করাতে থাকবো, এবং করাতে দেখবে তোমাদের প্রচুর ওয়ার্ড তোমাদের নলেজে চলে আসবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। টাটা, ভালো থেকো।